আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এটা জামাই ষষ্ঠী স্পেশাল। জামাই তো অতি অবশ্যই খাবে, আর সাথে তোমরাও খুব ভালো করে খাবে। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা পটল। পটলটাকে এইভাবে চেঁচে নিতে হবে। এটা আমরা ছোলাটা বা ছিলকাটা ছাড়াবো না, আমরা এইভাবে চেঁচে নেব। দেখতেই পাচ্ছ, খুব সাবধানে চেঁচে নিতে হবে। তারপর দুপাশে দুটো মাথা আমি কেটে দেব। এরপরে চাকুর সাহায্যে আমি এটাকে চিড়ে দেব, যাতে এর মধ্যে নুন, মশলা, তেল সব পুরোপুরি ভালোভাবে ঢুকে যায়। কারণ পটল একটু জলসা জলসা খেতে হয়, তার জন্য এরকম করে কেটে দিলে নুন মশলাটা ভালোভাবে পটলের ভিতরে ঢুকে যায়। এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে মিক্সচার বাটিতে আমি কিছুটা দই দিয়ে দিলাম। ঝাল যে যেরকম খাবে, লঙ্কা আমি সেইভাবে দিয়েছি, আর কিছুটা কাজু বাদাম বাটা। আর এখানে সব থেকে বেশি স্পেশাল হচ্ছে এই যে গন্ধরাজ লেবুর ছিলকা। এই ছিলকাটাকে এমনভাবে দিতে হবে যাতে সাদা অংশটা যেন না ভিতরে পড়ে যায়। তারপর আমি মশলাটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। পটলগুলো যেটা আমি কেটেছি, এটাকে আমাকে ভালো করে ধুতে হচ্ছে, কারণ ভালো করে না ধুলে আমরা তো ডালিটাকে অনেক সময় খেতে পারবো না। তারপর আমি এটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে নুন মাখাতে হবে যাতে নুনটা ভালো করে ভিতরে ঢুকে যায়। এরপর আমি কড়াইতে সাদা তেল ব্যবহার করছি। এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে। সাদা তেলে ভালোভাবে পটলটাকে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে, পটল ভাজা আমরা এমনি পুড়েই বা একটু হালকা হালকা লালচে করি, তবে এখানে বেশি লাল করা চলবে না। দেখতেই পাচ্ছ আমি বেশি লাল করিনি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা, তারপর একটু জিরে ফোড়ন, আদা গ্রেট করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম। তোমরা এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো। তারপর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি এখানে অ্যাড করেছি। এবার আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অনবরত এটাকে নাড়াতে হবে, কারণ মশলাটার মধ্যে দই রয়েছে। আর সবসময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেওয়ার, কারণ দই রয়েছে এখানে, বেশি জোরে দিলে ফেটে যাবে। স্বাদের জন্য আমি এখানে নুন দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদ, কারণ পটলটা এর আগে আমি নুন মাখিয়ে ভেজেছি, তাই এখানে এই গ্রেভির জন্য যতটুকু নুনের প্রয়োজন ঠিক ততটুকুই তোমরা ব্যবহার করবে। তারপর প্রত্যেকটা উপকরণ আমি ভালোভাবে নাড়িয়েছি, না হলে ভালো করে না নাড়ালে এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই একদম কমিয়ে দিয়ে রাখবে, না হলে কিন্তু এটা পুড়ে যায়। কারণ এখানে দই রয়েছে, কাজু বাদাম রয়েছে। তারপর একটু ভালোভাবে ফুটে গেলে এখানে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। তোমরাও এইভাবে পটলগুলোকে দিয়ে দেবে। এবার আমাদের আরেকটু ভালো করে নাড়াতে হবে যাতে পটলের ভিতরে এই মশলাটা ঢোকে, সেই দিকে আমাদের একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটু ফুটে গেলে ওই যে মশলাটা বেটেছি সেটা ভালো করে ধুয়ে আমি এখানে জলটা দিয়ে দিলাম। তারপর একটু ফুটে গেলে আমি এখানে লেবুটাকে আবার সেই একই প্রসেসে ছিলকাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পটলের
গন্ধরাজ আমি বানিয়েছি। তোমরা সত্যি কথা বলতে এটা একবার যদি বাড়িতে ট্রাই করো, অসাধারণ আমার লেগেছে। আর জামাই তো খাবেই, সাথে পরিবারের সবাই একসাথে বসে মজা করে এটা খাবে। তারপর এটা আমি নাবিয়ে দিয়েছি। নাবিয়ে দিয়ে লেবু পাতা দিয়ে দিয়েছি গন্ধরাজ। ১০ মিনিট ঢাকা দিয়ে রেখেছি গরম গরম। তারপরে একটা স্মেল এত সুন্দর বেরোচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই বাড়িতে বানিয়ে